Oogenesis. How can we define this simple definition? The process of formation of ovum in female. It's known as oogenesis. This process can be influenced by the hormones like estrogen, progesterone, and something else. Oogenesis এর ফার্স্টে ডায়াগ্রাম আঁকবো। ফার্স্টে আমি একটা রাফ, এটাকে আমরা কোনোদিনই হয়তো আর্কিমেডিজে ইউজ করব, স্পারমাটোজেনেসিসের প্রসেসের সাথে মিলিয়ে একটা বেসিক রাফ স্টেপ আছে। যদি স্পারমাটোজেনেসিসের স্টেপগুলো ওরকম হয়ে থাকে যেটা আগে এঁকেছি, oogenesis তাহলে কি রকম হতে পারে? oogenesis এরকম হবে, ধরো প্রথমে স্পারমাটোগোনিয়াল সেল যেমন ছিল, এখানে থাকবে উগোনিয়াল সেল। উগোনিয়াল সেল থাকবে একটা প্রাইমারি জার্ম লেয়ার সেলস, যেগুলো জার্মিনাল এপিথেলিয়াম মানে ওভারির এপিথেলিয়াম লাইনিং এর কাছাকাছি ফিমেলদের। বেশ, এরকম যদি সেলস থাকে তাহলে সেখান থেকে কিছু করেই হোক সে প্রথমে তৈরি করবে প্রাইমারি ওসাইট, সেটা হওয়া উচিত। তারপরে সে তৈরি করবে সেকেন্ডারি ওসাইট, একটা থেকে দুটো হবে। দাঁড়াও আমি দাগটা মুছি। তবে একটা থেকে দুটো হওয়ার কথা, যেরকমটা আমরা স্পারমাটোজেনেসিসের কনসেপ্টে পড়েছি। If it were oogonia, the germinal epithelial linings if it is primary spermatocyte, sorry, oocyte, primary oocyte, diploid in nature, it can be termed as secondary oocyte, and here maybe it will be rather haploid in nature. আর যে কনসেপ্টটা আমাদের এতদিন ধারণা আছে সেই অনুযায়ী তাহলে এটা আবার দুটো দুটো করে ফাইনালি এটা তৈরি করবে, আমরা বলতে পারি হিসেবে বলা উচিত ম্যাচিওর ওভাম, হ্যাপ্লয়েড ম্যাচিওর ওভাম। এই ঘটনাটা ঘটে না, বলেছিলাম একটা রাম আছে, কিন্তু একে না এই করবে মেয়েদের প্রসেস রিয়েলি টাফ। যদি ছেলেদের টেকনিকে মেয়েদের oogenesis প্রসেসটা চলতো তাহলে এরকম ঠিক কিনা বলো? আর from one oogonial precursor cells it may produce 4 mature ovum, যেটা আমরা ওভম নামে ডাকি, ম্যাচিওর ওসাইটও বলা হয়। তাহলে চারটে তৈরি হতে পারে, যেরকমটা আমরা স্পারমাটোগোনিয়াল সেল থেকে কটা স্পার্মস পেয়েছিলাম, চারটে। একদম হয় মেয়েদের ক্ষেত্রে একটা উগোনিয়া থেকে ফাইনালি যদি এই স্টেপ পর্যন্ত পৌঁছতে পারে তাহলে একটা হবে ওভাম। এই স্টেপ গুলো ইচ্ছে করে করে আমি লম্বা এঁকেছি। এই স্টেপ গুলোর মাঝে বিভিন্ন ফেজে ফিমেলদের বডিতে এই ডেভেলপমেন্টাল প্রসেসটা অ্যারেস্ট থাকে, বন্ধ থাকে। এটাকে অ্যারেস্ট 1 বলা হয়। কোন সময় থাকে একটু পরে বলছি। অ্যারেস্ট 1 আবার এই ফেজেও অ্যারেস্ট থাকে, চট করে এই স্টেপ গুলো কিন্তু হয় না, এটাকে বলা হয় অ্যারেস্ট 2। কোনটা কখন হয় আবার বলছি। এবার চলো অরিজিনাল oogenesis এর ডায়াগ্রাম এখনো কাজের না, পাশে এটা যদি পড়ো then you can discriminate and make the entire process in sense. আসল oogenesis কিভাবে হয়? oogenesis শুরু হয়ে যায় ফিমেলদের বডিতে যখন ফিমেলটি মায়ের পেটে রয়েছে। Unlike male human, females are known to take birth with primary follicles or primary oocytes. আমরা ছেলেরা কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট নিয়ে তৈরি হই না, আমাদের টেস্টিস থাকে ছেলেদের, এবং সেখানে কি থাকে না, জার্মিনাল এপিথেলিয়াল লাইনিংস গুলো থাকে। তার মানে আমরা কোন সেলটা নিয়ে জন্মেছি বলো? জন্মের সময় আমাদের ছেলেদের ক্ষেত্রে ছিল স্পারমাটোগোনিয়া সেল, আর কিছু ছিল না, বাকি সব কিন্তু পিউবার্টিতে তৈরি হয়। ফিমেলদের ক্ষেত্রে তার মায়ের পেটের ভেতরে যখন তার 24-25 উইক এজ, তখন থেকে ধীরে ধীরে শুরু হয়ে যায় এই ওভারি ডেভেলপমেন্ট। আর ওভারির ভেতরে
উগোনিয়াল সেল থেকে প্রাইমারি ওসাইট তৈরি হওয়ার প্রসেস। তার মানে ওদের ফিমেলদের শরীরে এই উগোনিয়া জন্মের পর মাইটোসিস করে নাম্বার রিপ্লেনিশ বা নিজের নাম্বার বাড়ানোর ক্ষমতা থাকে। কথার কথা আমি যদি ধরি, একটা ফিমেল 1000 উগোনিয়া নিয়ে জন্মেছে, উগোনিয়া নিয়ে জন্মায় না, সরি, 1000 উগোনিয়া সেল কনভার্ট হয়েছে তার 1000 প্রাইমারি ওসাইটে, কারণ এখানে তো নাম্বার বাড়েও না কমেও না, তাহলে এই 1000টাই তার স্টকে থাকবে ওভারিতে সারা জীবনের জন্য। তার যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, মেনার্কি স্টার্ট হবে, ইন জেনারেল প্রত্যেক মাসে অল্টারনেট ওভারি থেকে একটা একটা করে এই ওসাইট রিলিজ হবে। স্টক 3000, ছেলেদের স্টক নেই। ছেলেদের এর জন্য অনেক লেন্দি হতে পারে, কারণ আমাদের প্রিকারসর সেলটা থাকে যে স্পার্মাটোগোনিয়া, যে নিজেকে রিপ্লেনিশ করতে পারে বাই মাইটোসিস। মেয়েদের এই সেলটা থাকে না, তারা জন্মায় এই সেলটাতে, তার মানে ডিফারেন্সিয়েশন অলরেডি হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, ডিফারেন্সিয়েশনটা স্টার্ট হয়ে গেছে ফিমেল। অরিজিনাল ওজেনেসিসের ছবি আছে। চলো, ফার্স্টে যে সেলটা থাকে, এর আগে যেটা বলেছি, দ্যাট ওয়াজ নট ফলস, দ্যাট ওয়াজ ট্রু, রাইট? উগোনিয়া, ডিপ্লয়েড ইন নেচার। এটা তাদের ছোটবেলায় যখন ওভারিটা ছিল খুব ছোট অবস্থায়, তখন তার জার্মিনাল এপিথেলিয়াল লাইনিং এর সাইডে যে একদম প্রিকারসর ওসাইট সেল ছিল, তারপর ডিফারেন্সিয়েশন স্টার্ট হয় and it get itself converted into primary oocyte. Primary oocyte is also diploid in nature. Now, তো অনুযায়ী ডিভিশনের নেচার অনুযায়ী প্রাইমারি oocyte meiosis স্টার্ট করবে। প্রাইমারি oocyte meiosis স্টার্ট করবে, কিন্তু এই মিওসিসে সে আটকে যাবে হিসেবে ও কিন্তু মিওসিস 1 স্টার্ট করে দিয়েছে। কি করতে? সেকেন্ডারি ওসাইট তৈরি করতে যাচ্ছে। সে কিন্তু জন্মায়নি এখন বেবিটা, তার ওভারির ভেতরে প্রাইমারি ওসাইট গুলো তৈরি হয়ে গেছে এবং সেকেন্ডারি ওসাইট তৈরি করতে যাচ্ছে, এমন একটা মিওসিস 1 এর মাঝামাঝি দশায় আটকে যায়। জানো এই স্ট্রাকচার নাম কি? এখান থেকে কনফার্ম কোশ্চেন আছে, নিটে আছে, জেনারেল ব্যাচে আছে, সব লেভেলের আছে। এইটাই হলো অ্যারেস্ট 1। এটা হয় মিওসিস 1 এর প্রোফেজ 1 এর সাবফেজ ডিপ্লোটিন। That's why first arrest is also known as diplotin arrest. Diplotin first phase এ হয়, সাব ফেজে হয়, সরি। কোথায় হয় ভালো করে ক্লিয়ার করো। এই প্রাইমারি ওসাইটটা কি হতে যাচ্ছিল, এই যে রাফে আমরা একটু আগে যে ডায়াগ্রামটা এঁকেছি, এটা নরমাল নেচার ফলো করলে এরকম হওয়ার কথা ছিল। তাহলে প্রাইমারি ওসাইট তৈরি করবে সেকেন্ডারি ওসাইট বাই মিওসিস 1, রাইট? সেটা হতে গিয়ে মাঝপথে আটকে যাচ্ছে। তার মানে একটা বেবি গার্ল যখন জন্মাচ্ছে সে কিন্তু সেকেন্ডারি ওসাইট নিয়ে জন্মায় না। আবার প্রাইমারি ওসাইটটা মিওসিস শুরুই করেনি এমনও নয়, মিওসিস শুরু করেছে কিন্তু আটকে গেছে। অদ্ভুত ব্যাপার, কে কন্ট্রোল করে এত ফাইন ভাবে? আজ অব্দি এমন কোন ফিমেল জন্মায়নি যার ডিপ্লোটিনের পরের স্টেজে গিয়ে আটকেছে, ডিপ্লোটিনেই আটকে। তাইটাই ওপরওয়ালা এরকম ভাবে করেছে। That during oogenesis is known as diplotin arrest. Direct secondary oocyte, এটা জন্মের পর, কারেক্ট? এটা পিউবার্টি, মানে এই সময় তার মেনার্কি ফার্স্ট মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হবে, এই সময় হয়। একটা জিনিস খেয়াল করো, আমি একটা সেকেন্ডারি ওসাইট রেখেছি যেটা ফাঁকা নেই, মজাদার ব্যাপার। এখানে দেখো ইকুয়াল সাইজে রেখেছিলাম, হয় না এটা? এই যে ছোট সেলটা এঁকেছি এটাকে পোলার বডি বলে, পাশে লিখে রাখো পোলার বডি 1, আমি সংক্ষেপে লিখলাম PB1, ফার্স্ট পোলার বডি বলে এটা। তার মানে দেখো আমি যখন এই গ্রাফটা বুঝি, যে ফাইনাল ওভানটা তৈরি হবে সে যাতে বেশি সাইটোপ্লাজমটা পায়, সেই জন্যই কিন্তু একটা সেল অর্গানেলিস মায়ের বেশি পাওয়ার নয়, এখানে যাতে সাইটোপ্লাজমের কন্টেন্টটা বেশি থাকে আর একটাকে কম্প্রোমাইজ করে। তাহলে কি স্টেজ তৈরি শেষ হলো? সেকেন্ডারি ওসাইট। তাহলে যদি তোমায় প্রশ্ন করে
ফিমেলদের শরীরে কোন জায়গায় রিডাকশনাল ডিভিশন হয় এবং কখন হয়? Reductional division takes place during the formation of primary oocyte to secondary oocyte in their ovary or within their ovary during adolescence period or during puberty. পুরো লাইনটা লিখতে হবে, এর মধ্যে গুছিয়ে উত্তর আসে। এখানে দেখো মিওসিস এবার শেষ, এখানেও তাই দেখাবে, কিন্তু ওই যে বললাম বুঝে নিতে কোন প্রসেসই সিম্পল, একদম সিম্পল নয়। এই সেকেন্ডারি ওসাইটটাও যাবে আবার আসতে। This is where second arrest comes. This is arrest 2. তো এটা কিন্তু কোনো কিছুতে কনভার্ট হয়নি এখনো, এটা ওই একই তো রয়েছে, সেকেন্ডারি ওসাইট তো আছে, মিওসিসটা করতে গিয়ে মাঝপথে আটকে গেল, দেখো ঠিক কিনা বলো? ও তো এখনো ইয়ে করতে পারেনি, ওভন তৈরি হয়নি, আটকে গেল। কেউ আটকাবে, আর এই পোলার বডিও তৈরি করতে যাচ্ছিল। আমি এখানে দুটো দাগ দেব না, সেটা উচিত হবে না। পোলার বডি 1 এখান থেকেও আরেকটা তৈরি হতে যাচ্ছিল, মানে একটা থেকে দুটো হবে, কিন্তু এটাও দেখে আটকে মাত্র। এবার এই পোলার বডিটাও এখনো কিন্তু মরেনি, আছে, কিন্তু ওটাও আটকে রয়েছে। স্টেজটা কি? সেকেন্ডারি ওসাইট। এই অবস্থায় ফিমেলের শরীর থেকে ওভাম বেরিয়ে যায় ডিউরিং মেনস্ট্রুয়াল ব্লিডিং। তার মানে ফিমেলরা যে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সময় তার ওভাম তার শরীর থেকে বেরিয়ে যায়, এটা কিন্তু ম্যাচিওর ওভাম নয়। এটা লেখাই উচিত নয়, মেনস্ট্রুয়াল ব্লিডিং এ ওভাম রিলিজ, সেকেন্ডারি ওসাইট রিলিজ। এইটাই কিন্তু মেনস্ট্রুয়াল ব্লিডিং এ আটকা বেরিয়ে যায়। পাশে লিখে রাখতে পারো, মেনস্ট্রুয়াল ব্লিডিং এ এটাই বের হবে। কেমন লাগলো বলো জেনে? মেনস্ট্রুয়াল ব্লিডিং এ এটাই বের হবে। আচ্ছা এই অ্যারেস্টটা কি, কোন স্টেজে আটকেছে? মিওসিস 2 চলতে গিয়ে তো আটকেছে এটা। তো মিওসিস 2 টা জাস্ট স্টার্ট হয়েছিল, রাইট? আমি এটা গ্রিন পেনে আঁকলাম, আশা করি দেখতে পাবে, আমি একটু বোল্ড করে দিই। মিওসিস 2 তে আটকে গেছে। মিওসিস 2 এর কোন সময় আটকেছে? এই জায়গায় মেটাফেজ 2। মেটাফেজ 2 লিখে রাখো, দেখে মেটাফেজ অ্যারেস্ট বলা হয়, বাট নট মেটাফেজ 1। এই অবস্থায় মেটাফেজ 2 তে আটকে গিয়ে সেকেন্ডারি ওসাইট মেনস্ট্রুয়াল ব্লিডিং এর মাধ্যমে ফিমেলদের বডি থেকে বেরিয়ে যায়। তাতে ম্যাচিওর ওভাম হয় কখন? স্পার্মের সাথে ইউনাইট না হলে কোনোদিনই ম্যাচিওর ওভাম। ফান্ডামেন্টাল ব্যাপারটা সাজিয়েছে কেমন ভাবে? এই জিনিসটা তখনই ম্যাচিওর ওভাম তৈরি করতে পারবে when it will come contact with any human sperm, না হলেও ম্যাচিওর ওভাম হবেই না। আরেকটা মজাদার তথ্য দিই, ম্যাচিওর ওভামের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স নেই ফিমেলদের বডি। দেখাই কি রকম? এই অ্যারেস্টটা কে তুলতে পারে? যেমনটা বলেছিলাম, এই ক্ষেত্রে অ্যারেস্টটা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এটা তৈরি করতে পারে, তুলতে পারে ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনস গুলো। এটা কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনস তোলে না, এই অ্যারেস্টটা একমাত্র তুলতে পারে স্পার্ম ইটসেলফ। ব্যাপারটা কি না হলো? ব্যাপারটা এরকম হলো, যখন এই এবার ধরো এখানে দুটো দাগ দেওয়া আমার উচিত হবে না, আমি দেখাই। এ যখন স্পার্মের দ্বারা এনকাউন্টার হবে, ধরো এটা এখনো সেকেন্ডারি ওসাইট, এবার এর ভেতরে স্পার্ম ফিউজ হয়ে গেছে। আমি একটু দূরে আঁকলাম যাতে তোমরা বুঝতে পারো। এর যখনই এর সাথে স্পার্ম ফিউজ হবে, সঙ্গে সঙ্গে এই অ্যারেস্টটা উঠবে। এটা কি? এখনো সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। তাহলে এর ফ্লয়েডি কত এখনো আছে এন। যেই মুহূর্তে টাচ করবে, যেই মুহূর্তে স্পার্মটা ভেতরে ঢুকে যাবে, তখনই এটা আর কি বলা যাবে, এটাকে আর এন বলতে পারবে? স্পার্ম কি ঢুকে যাবে? মানে ধরো এরকম ফিউজ হয়ে গেছে, স্পার্মের কন্টেন্ট এখানে রিলিজ করে গেছে, তখন তো তার অলরেডি নিউক্লিয়াস ঢুকে যাবে। হ্যাপ্লয়েড ম্যাচিওর ওভামের এক্সিস্টেন্স নেই। এই যেই হবে, তখন এই রকম জায়গা থেকে একটা জাইগোট হবে, দ্যাট উইল বি 12। ভেবে দেখো, এরপরে কিন্তু ম্যাচিওর ওভামের কোনো এক্সিস্টেন্স নেই, ডাইরেক্ট সেকেন্ডারি ওভামের সাথে স্পার্ম ফিউজ হওয়া মানেই কিন্তু তার নিউক্লিয়ার কন্টেন্ট ফিউজ হচ্ছে এবং সে জাইগোট চলে যাচ্ছে। আরেকটা,
এই যে জিনিসটা, এটা থেকে আরেকটা পোলার বডি তৈরি হবে, এটা আরেকটা পিপি হবে। আবার এই যে জিনিসটা আসছিল এটা কিন্তু এখনো মরেনি, এটাও কিন্তু দুটো পোলার বডি তৈরি হবে। এই তিনটে পোলার বডি আফটার দ্য ফর্মেশন অফ জাইগোট সব এক এক করে মরে যাবে। PB1, PB2 এন্ড PB3। এই তিনটে কিরকম থাকে জানো? ধরো আমি এখানে একটা ওভাম আঁকি, ধরো এটা ওভাম, এবং সেটার সাথে স্পার্ম ফিউজ হয়ে গেছে, তবেই গিয়ে তো তাকে ওভাম বলা যাবে, তা নাহলে তো বলতেও পারবো না ওভাম। স্পার্মের ফিউজ হওয়ার ঠিক আগের মুহূর্ত অবধি, মানে এই ছবিটাতেও কিন্তু এটা সেকেন্ডারি ওসাইট। ফিমেলদের শরীরে ভেবে দেখো, ম্যাচিওর ওভামের এক্সিস্টেন্সই নেই। তুমি কোথাও লিখতেই পারলে না ওভাম বলে, পাশের ব্র্যাকেটে এন। মেটাফেজ 2 এর অ্যারেঞ্জটাই তোলে স্পার্ম, ওর ওই যে নিউক্লিয়াস ঢোকে এবং তার সাথে কিছু এনজাইম প্রোটিন, তারই ক্ষমতা থাকে একমাত্র এই অ্যারেঞ্জটাকে তোলা। আর এই ম্যাচিওর ওভামটার গায়ে এরকম তিনটে ছোট ছোট পোলার বডি থাকে, কারণ এগুলো একই সাথে ডিভিশন হচ্ছিল। এরা ধরে নাও কোনোই প্রায় সাইটোপ্লাজম পায়, বাট নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা ডিভিশন হচ্ছে, পরে এই তিনটেই মরে যায় এই একা বড়, আর এটা অলরেডি জাইগোট হয়ে গেছে। এরপরে ডিভিশন মাইটোসিস। তাহলে একটা আনফার্টিলাইজড ওভাম বলবো, একটা আনফার্টিলাইজড ওসাইট যেটা মেনস্ট্রুয়াল ব্লিডিং এ ফিমেলদের বডি থেকে বের হয়, that always get released at secondary oocyte level, being arrested at metaphase 2। আর যে ফিমেল সেক্সুয়াল ইন্টারকোর্সের টাচে আসবে বা ওভাম স্পার্মের টাচে যাবে, সেক্সুয়াল ইন্টারকোর্স করা মানেই যে জায়গা তৈরি হবেই এমনটা গ্যারান্টেড নয়। ওভাম যদি স্পার্মের টাচে যায়, then only it will form zygote। বাট বুঝেনেসিস আমাদের শেখাচ্ছে ম্যাচিওর ওভাম হ্যাপ্লয়েড, তার কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই।